আসসালামু আলাইকুম। এই যে সুন্দর প্লেসটা দেখছেন সেটা হচ্ছে আকিলপুর বিচ। আজকে আমরা আকিলপুর বিচে যাব। আমরা 3টা বাইকে যাচ্ছি। এটা হচ্ছে সিটি গেট। সিটি গেট থেকে রওনা দিলাম। যে ভিডিও করতে সেটা হচ্ছে আমার ভাতিজা হিমেল এবং হচ্ছে চলাচ্ছে ইমরান। আর আমার বাইকে আমি আছি আর আছে আপনার আশরাফ। আর সামনে একটা বাইক দেখতেছেন, ওখানের মধ্যে আছে সুজন আর আকিব। আমরা 6 জন মিলে আজকে বের হলাম আকিলপুর বিচে যাওয়ার উদ্দেশ্যে। আজকের দিনটা হচ্ছে ঈদের 3য় দিন। প্রথম দিনে আমাদের প্রচুর চাপ ছিল। ঈদ মানে কোরবানে প্রচুর কাজ থাকে ছেলেদের, অ্যাজ এ ডেলিভারি বয় হয়ে যেতে হয়। তো ওগুলার পরে আমাদের 2য় দিনে মোটামুটি কাজ শেষ পর্ব, 3য় দিন একটু ফ্রি থাকায় আমরা চিন্তা করলাম একটা মাইন্ড ফ্রেশের জন্য, যেহেতু এত কাজ করা হলো কোরবানি এবং হচ্ছে গরু সব কিছু মিলে একটু রিফ্রেশমেন্টের একটা জায়গা যাওয়া যেতে পারে। তো আমরা যেহেতু সিটিতে দাউনহাটের এখানে আশেপাশে এরিয়াতে থাকি, তো আমাদের সিটির আশেপাশে একটা জায়গা হচ্ছে, সেটা হচ্ছে অলমোস্ট বলতে পারি সিটির একটু বাইরে বাট বেশি দূরে না, কাছাকাছি। সেটা হচ্ছে আকিলপুর বিচ। মানে আপনারা হয়তো চিন্তা করতে পারেন আকিলপুর বিচটা হয়তো কোথায়, বা হয়তো বা আপনারা অনেকে আকিলপুর বিচে গিয়েছেন। আকিলপুর বিচটা হচ্ছে যে কুমিরা আছে, কুমিরাঘাট, বরকুমিরা বলা হয়। বরকুমিরার মোড় থেকে হাতের ডানে গেলে আপনার বিচে ওখানে উঠতে পারবেন, বা হচ্ছে আপনার হালকা সামনে গেলে বাঁশবাড়িয়ার ওখান থেকে উঠতে পারবেন। আর যাদের বাসা হচ্ছে আপনার সীতাকুণ্ডু, ওরা সীতাকুণ্ডুর থেকে যেতে পারবেন আকিলপুর বিচে। বাট যাওয়ার সময় ওখানে আমরা সিটি গেট পার হলে রাস্তাগুলো খুবই সুন্দর, আসলে মনোরম পরিবেশ, মানে যেতে খুব ভালো লাগবে। সিটি গেটের পরে কিছু প্লেস দেখলেন। তো আমরা এখন কি করলাম, এই বড় কুমিরার পরে যে সামনে একটা জায়গা পেলাম বাম দিকে, সেখান থেকে ঢুকলাম। দেখেন আপনার এখানে পরিবেশটা কেমন। আসলে এই পরিবেশের মধ্যে যখন আপনি গাড়ি চালাবেন, ওয়েদারটা যখন এত ভালো থাকবে, আসলে খুব ভালো লাগবে। যেমন আমাদের লাগতেছে, আমাদের আসলে ধরুন অনেক প্রেশারে ছিলাম, এই জায়গায় আসার সময় রাস্তার মধ্যে আমাদের অনেক ধরনের প্রেশার, ক্লান্তি, টায়ার্ডনেস সবই চলে গেল। তো বিচে আসার পর এই যে সূর্য ডুবার উপক্রম, ওই সময়ের মধ্যে আমরা যে পরিবেশটা পেলাম, এবং গাড়ি চালাচ্ছি বিচের সামনে দিয়ে, প্রচুর পরিমাণ মানুষ। নর্মালি আপনারা যদি অন ডেতে আসেন, অন ডে বলতে বোঝাচ্ছি ধরেন সরকারি ছুটির দিন ছাড়া যদি আসেন, এই প্লেসটাতে আরও বেশি এনজয় করতে পারবেন। কারণ তখন মানুষ কম থাকবে, পরিবেশটা নীরবতা বেশি থাকে, আপনি একাই সাগর পাড়টা ফিল করতে পারবেন। আজকে একটু ভাটা থাকার কারণে কিন্তু আপনার সাগরের পানিটা একটু দূরে আছে। তা আমরা আমাদের বাইকগুলো এখানে পার্কিং করলাম। পার্কিং করে সবাই লক করে সামনের দিকে যাব। সামনের দিকে দেখবেন একটা শিবঘাট আছে, যেখানে হচ্ছে আপনার শিব কাটে, এবং হচ্ছে ওটার পরে আপনার কুমিরাঘাট। তো এই দেখেন সূর্যাস্ত, ওয়েদারটা দেখেন, আসলে খুবই জোস। মানুষ গোসল করতেছে, করতেছে, বাট আমরা তো ওই ধরনের মেন্টালিটি নিয়ে আসিনি, আমরা জাস্ট চিল করার জন্য আসলাম। এটা হচ্ছে যে ফ্রেন্ডগুলো দেখলেন, এখানে আমার ফ্রেন্ড যারা আছে তারা সবাই আছে। তো আজকে এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে, আপনারা কেউ যদি চান সাময়িক সময়ের জন্য একটু মাইন্ড ফ্রেশ করতে চাচ্ছেন বা একটু রিলিফের জন্য, তাহলে আপনি এখানে আসতে পারেন আকিলপুর বিচে। এই যে শিবঘাটা বলতে পারেন, যেখানে শিব কাটা হয় সেটা, আর এটা সামনে পাচ্ছেন আপনি কুমিরাঘাট। এখানে প্রচুর মানুষ, তারা তাদের কাজে ব্যস্ত, কেউ ছবি তুলে নিয়ে, কেউ মানসিক শান্তি খোঁজার উদ্দেশ্যে, কেউ গোসল করার উদ্দেশ্যে, এক এক মানুষ এক এক ধরনের উদ্দেশ্য ব্যস্ত। আর আমরা আসছি আমাদের কাজে ব্যস্ত, যার জন্য হচ্ছে আমরা আশেপাশে না দেখে জাস্ট হাঁটতেছি, একটু বসলাম। বাট ভিডিওটা করার রিজন হচ্ছে, যারা আপনারা যদি আসতে চান, কে আসাটা কি ঠিক হবে, প্লাস হচ্ছে সব কিছু মিলে জাস্ট আপনাদেরকে একটু দেখানোর জন্য। যদিও আজকে আমরা পুরো ভিডিওটা ভালো করে ফুটিয়ে তুলতে পারিনি, কারণ এখানে প্রচুর পরিমাণে মানুষ। এই মানুষের মধ্যে আপনাকে জায়গাটা ভালো করে দেখানো, আবার আমি যেহেতু কোনো একটা ভালো ব্লগার না বা পরিচিত কোনো ফেস না, সেক্ষেত্রে ক্যামেরা নিয়ে ভিডিও করতে আমার থেকে একটু নার্ভাস ফিল হচ্ছিল, একটু অকওয়ার্ড লাগছিল, যেহেতু আশেপাশে মানুষকে কি মনে করে না করে সব কিছু মিলে। তো এই কারণে হচ্ছে যতটুকুই পারছি আপনাদেরকে ক্যামেরা ফুটেজের মধ্যে তুলে দেখার চেষ্টা করলাম। দেখেন সবাই আছে ঘোরা নিয়ে, ওরা আছে ফুটবল খেলা নিয়ে। আর কেউ যদি আপনারা থাকেন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, এটা আসলে বলা উচিত না, যদি হাজব্যান্ড ওয়াইফ থাকেন তাদের জন্য সন্ধ্যাবেলায় এই প্লেসটা জোস।
এখানে বিভিন্ন ধরনের টুকটাক ছোটোখাটো খাবারের দোকান আছে, পেঁয়াজু আছে, আসলে পেঁয়াজুগুলো ভালো। দেন হচ্ছে আইসক্রিম পাবেন, বিভিন্ন পাবেন। তো আমি সামান্য ছোট ছোট কিছু ক্লিপ নিলাম। আসলে জানাবেন ক্লিপটা কেমন হয়েছে। আর এই ক্লিপটা আমি যতটুকু নিই তারপর আমার ভাতিজা নিছে। আর ইয়ার শেষে আমরা যখন রওনা দিলাম তারপর একটু চিন্তা করলাম লিংক রোডের দিকে যাই। তো লিংক রোড প্লেসটা আসলে ভালো লাগে যত গাড়ি চলে। তো এই হচ্ছে লিংক রোডের ভিউগুলো। লিংক রোডে যখনই আপনি চলাবেন আশেপাশে পরিবেশ, লাইটিং সব কিছু মিলে একটা ভালো ফিল দিবে। তো লিংক রোড যাওয়ার পরে আমরা, এটা হচ্ছে মাঝখানে একটা ভিডিও ঢুকে গেল। লিংক রোডে যাওয়ার পরে আমরা কিছুক্ষণ ওখানে বসলাম, বসার পরে ভিডিও হচ্ছে এটা যখন আমরা ফ্লাইওভারে উঠলাম, আখতারুজ্জামান ফ্লাইওভারে। তো আখতারুজ্জামান ফ্লাইওভারে আমরা উঠলাম, ইমরান বললো ওর নাকি ভিডিওতে আসা হয় না, তার জন্য ওর জন্য একটা ভিডিও ক্লিপ নিলাম। তো এই আমরা লিংক রোডে বসলাম, ওখানে আসলাম যেহেতু সিঙ্গারা খেতে হবে, লিংক রোডের সিঙ্গারাটা ভালো। আমরা যে জায়গায় নর্মালি সবসময় বসি সেখানে বসতে পারি না, কেন আর্মি ওখানে ঘেরা করছে, কী কারণে বলতে পারছি না, পুরো অপোজিট সাইড রোডটা ব্লক করেছে। তো ধন্যবাদ আমাদের সাথে যারা ছিলেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাকে উৎসাহ দিবেন আপনাদেরকে নতুন নতুন ভিডিও দেখানোর জন্য। কোনো প্লেসে যদি যে দেখাতে হয় আমাকে অবশ্যই জানাবেন, ওই প্লেসে চেষ্টা করবো যাওয়ার জন্য আর আপনাদেরকে প্লেসটা সম্পর্কে একটা ধারণা দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম।